মর্নিং স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। আজকে তোমাদের 5.1 এর 6 নাম্বার থেকে অঙ্কগুলো শুরু করব। এর আগের ক্লাসে 5 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। 6 এর 1 নাম্বার অঙ্কে কি আছে বলছে যে 5x minus 3y is to 2x plus 4y equal to 11/12। বলছে যদি এটা হয় তাহলে আমাকে মান বের করতে বলছে কত, x is to y এর মানটা কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই ধরনের অঙ্ক যদি হয় তাহলে আমরা কিভাবে করব? আমরা আগের অঙ্কগুলোতে করেছিলাম যে এরকম অনুপাত থাকলে x আর y এর মানটা বের করে নিতাম কে ধরে, তারপরে আমরা কি করতাম, বাকি বাদ মানগুলো বের করতাম। এখানেও আমরা সেমভাবে করব। এই যে আছে অনুপাতটা, এখান থেকে আগে আমাকে x আর y এর অনুপাতটা বের করতে হবে, তারপরে কি করতে হবে, সেটাকে কে ধরে x আর y এর মানটা বের করে তারপরে আমাদের ওখানে মানটা অটোমেটিক বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে অনুপাত আছে তাহলে এটাকে আমরা কি বাই আকারে লিখতে পারি। তাহলে 5x minus 3y বাই 2x plus 4y ইকুয়াল টু কি 11/12। এবার এটাকে আমরা কি করব, কোনাকুনি গুণ করব। তাহলে 12 দিয়ে 5কে যদি গুণ করি তাহলে কত হবে, 12 5 60x মাইনাস 12 দিয়ে 3কে গুণ করলে 12 3 36 y ইকুয়াল টু 11 দিয়ে এটাকে গুণ করলে 11 দিয়ে 22x প্লাস 11 4 44 y। ঠিক আছে, আমরা x গুলোকে এদিকে নিয়ে আসবো, y গুলোকে এদিকে নিয়ে যাব। তাহলে এখানে x আছে, তাহলে 60x মাইনাস 22x ইকুয়াল টু 44y প্লাস 36। ঠিক আছে, তাহলে 22 60 থেকে 22 বাদ দিলে কত থাকে 8, 10 থেকে 1 2 8, তারপরে এখানে চলে হাতের 1 6 থেকে 3 বাদ দিলে 3। এটাকে যোগ করলে কত হবে, 6 4 10 0 হাতে 1 4 3 7 একে 8 y। ঠিক আছে, যেহেতু আমাকে x is to y এর মান বের করতে বলছে, এই x টাকে এদিকে নিয়ে আসবো আর x এর যে শব্দ আছে ওটাকে ওইদিকে নিয়ে যাব। তাহলে x বাই y ইকুয়াল টু কত, 80/36 38। তাই তো, কাটাকাটি করলে কত হবে, 2 দিয়ে যাবে, 40 দিয়ে 80, 2 1 2। ঠিক আছে, 9 2 18 আর যাবে। তাহলে কি হলো, x বাই y ইকুয়াল টু কত, 40/19। তাহলে x is to y ইকুয়াল টু 19। এটাই হচ্ছে অ্যান্সার, x is to y এর মান। ঠিক আছে, দু নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা একেবারে সেম, এর মতোই করতে হবে। 2 নম্বর অঙ্কে কি আছে যে 3a plus 7b is to 5a minus 3b ইকুয়াল টু কত হচ্ছে, অনুপাতটা দেওয়া 5:3। আমাদের মান কি চেয়েছে, a is to b কত, তাই তো। তাহলে আমরা আগেরটার মতো একদম সেম করব।
3a প্লাস 7b বাই 5a মাইনাস 3b ইকুয়াল টু এটা। তাহলে কি করবো দেখো, এ কোন দিক থেকে বড় হচ্ছে, এদিক থেকে গুণ করলে 25 আর এই দিক থেকে গুণ করলে 9, তাহলে এই দিক থেকেই গুণ করি। তাহলে 25a মাইনাস এটার সাথে এটাকে গুণ করলে হবে 15, 5 3 15b ইকুয়াল টু 3 দিয়ে 3কে গুণ করলে 9, তার সাথে এ গুণ আছে প্লাস 7 3 21b। তাহলে এগুলোকে এদিকে নিয়ে যাই, বিটাকে ওইদিকে নিয়ে রাখি। তাহলে 25a মাইনাস 9a ইকুয়াল টু 21b প্লাস এটা ওইদিকে গেলে হবে 15b। 25 থেকে যদি 9 বাদ দিই তাহলে কি হবে 16a, আর 21 আর 15 যোগ করলে 5 আর 1 6, 2 আর 1 3 36b। তাহলে a বাই b করলাম, মানে বিটাকে নিচে নামিয়ে দিলাম। তাহলে 36 বাই কত হবে 16। 4 দিয়ে যদি কাটাকাটি করি 9 4 36, 4 4 16, আর যাবে যাবে না। তাহলে s2b ইকুয়াল টু কি 9:4। বোঝা গেল s2 মান। এবার 7 দাগের অঙ্কগুলো দেখি কি বলছে। 7 দাগের অঙ্কগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে করবে এগুলো। আগের মতোই বলেছে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এই অনুপাত দিয়ে দিয়েছে, সেখান থেকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো 7 1 নাম্বার কি আছে, 7x মাইনাস 5y is to কত আছে 3x প্লাস 4y ইকুয়াল টু 7:11। বলছে এটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে যে 3x মাইনাস 2y is to 3x প্লাস 4y ইকুয়াল টু 137:473, এটাকে দেখাতে বলেছে। তো প্রথম কাজ আমার কি, এখান থেকে x আর y এর মানটা বের করা। তাহলে এটাকে বাই আকারে লিখি, x 5y বাই 3x প্লাস 4y ইকুয়াল টু কি 7/11, তাই তো। এবার এটাকে কোনাকুনি গুণ করি। দেখো যে এক্সটা কোন দিক থেকে বড় হচ্ছে, এদিক থেকে গুণ করলে 11 সাথে 77, এদিক থেকে গুণ করলে 21, তাহলে এই দিক থেকে গুণ করি। 77x মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে 11 পাচ্ছি 55y ইকুয়াল টু এদিক থেকে এদিক হলে 7 3 21, 21x প্লাস এটাকে এটা দিয়ে গুণ করলে 7 4 28y। তাহলে এক্সটাকে এদিকে নিয়ে আসি আর ওয়াই যুক্ত পদগুলোকে ওইদিকে নিয়ে যাই। তাহলে হচ্ছে 77x মাইনাস 21x ইকুয়াল টু 28y 55y। তো 77 থেকে যদি 21 বাদ দিই তাহলে কত হবে 6, আর 7 থেকে 2 বাদ দিলে 5। 56x ইকুয়াল টু 5 আর 8, 13 3 হাতে 1, 5 2 7 8 83y। ঠিক আছে, এটাকে কি করবো এবার, x আর y 83/56, এটাকে আমরা এবার কি করব, কে ধরে নিব। ঠিক আছে, তারপরে এবার কি করব, অতএব x ইকুয়াল টু 83k, এখানে y ইকুয়াল টু 56k। এইবার কি করব, এই x আর y এর মানটা বের করলাম। এবার যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটার দিকে দেখি। এবার এখানে করব কি, এটা যদি তোমাদের হয়ে থাকে
তাহলে তোমরা টুকে নাও। এবার প্রমাণটা দেখি। 83 আর 56, তাহলে এক্স এর মান কত ছিল 83k আর ওয়াই এর মান ছিল 56k। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড কি আছে, 3x প্লাস 3x মাইনাস 2y ইস টু দিয়ে 3x প্লাস 4y। তাহলে এটাকে বাই আকারে লেখা যাবে 3x মাইনাস 2y বাই 3x প্লাস 4y। ঠিক আছে, তাহলে 3x এর মান কত, 3 ইন্টু 83k মাইনাস 2 ইন্টু 56k বাই 3 ইন্টু 83k প্লাস 4 ইন্টু 56k। 3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে, 3 3 9, 8 3 24 কে মাইনাস 6 দিয়ে 12 2 হাতে 1, 5 দিয়ে 10 একে 11k। এটাকে গুণ করলে ওটাই হবে কে প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে 4 6 24 4 হাতে 2, 5 4 20 2 22। এটা থেকে এটাকে বিয়োগ করলে কত হচ্ছে 9, 9 থেকে 2 বাদ দিলে কত 7, 4 থেকে 1 বাদ দিলে 3, 37k বাই 400। এটা 473 হবে। 9 আর 4 13, 3 হাতে 1 2 আর 1 4 হচ্ছে 6, 1 7 2 আর 2 4 কে আর কে কেটে গেল। তাহলে কি থাকলো 37 বাই 473 ইকুয়াল টু 37:473। এটাই হচ্ছে অ্যান্সার, প্রমাণ নিত হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, সেম ভাবে সাথে 2 নম্বর অঙ্কটা করতে হবে। 2 নম্বরে কি আছে, প্রমাণ আছে 10x প্লাস 2 নম্বর আছে 10x প্লাস 3y ইস টু দিয়ে আছে কত আছে 5x প্লাস 2y ইকুয়াল টু 9:5। প্রমাণ করতে বলছে কি যে 2x প্লাস y ইস টু x প্লাস 2y ইকুয়াল টু 11:13। প্রমাণ দেখাতে বলেছে। এখান থেকে x আর y এর মানটা বের করি আগে, বা 10x প্লাস 3y বাই দিয়ে 5x প্লাস 2y ইকুয়াল টু 9/5 হবে। এবার কোনাকুনি গুণ করলে কি হবে, এদিক থেকে গুণ করলে 5 10 50x প্লাস 15y ইকুয়াল টু 45x প্লাস 18y। তাহলে 50x মাইনাস 45x ইকুয়াল টু 18y মাইনাস 15y। তাহলে 5x বিয়োগ করলে এখান থেকে হবে 3y। তাহলে x বাই y কি হবে 3/5। বুঝা গেছে? এটাকে আমরা কি করলাম, কে ধরে নিলাম। তাহলে কি হবে, অতএব x ইকুয়াল টু হবে 3k আর y ইকুয়াল টু হবে 5k। এই মানটা এবার ওখানে
এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলছে, লেফট হ্যান্ড সাইডে বলছে 2x plus y 2x plus y is to x plus 2y। এটাকে বাই আকারে লিখি x plus y বাই x plus 2y। তাহলে x এর মানটা কত হলো 3k, তাহলে 2 into 3k প্লাস y এর মানটা হচ্ছে 5k বাই দিয়ে x এর মানটা হচ্ছে 3k 5k, তাই তো? তাহলে গুণ করলে হচ্ছে 6k প্লাস 5k, আর এটা হবে কত 3 প্লাস 10k। তাহলে উপরে যোগ করলে হবে 11k আর নিচে হবে 13k। কে কেটে গেল, তাহলে কত হলো 11/13। এটাকে অনুপাতে লিখলে কি হবে 11:13। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। বোঝা গেছে? তাহলে আমাদের 7 নম্বরের অঙ্কগুলো কি হলো, শেষ হয়ে গেল। এইবার 8 নম্বরের অঙ্ক। 8-এর 1 নম্বর অঙ্ক কি বলেছে, বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে উভয় পদের সঙ্গে আমাকে কত যোগ করলে অনুপাতটা 6:11 হবে। তাও আমরা ধরে নিব যে উভয় পদের সাথে x যোগ করতে হবে। তাহলে ধরি উভয় পদের সঙ্গে x যোগ করতে হবে। ঠিক আছে? অতএব প্রশ্নানুসারে উভয় পদের সঙ্গে, তাহলে এক্সটা অনুপাতটা কি ছিল, 2 যোগ x ইস টু 5 যোগ x ইকুয়াল টু কত হবে 6:11 হবে। এটাই তো। তাহলে এটাকে এখান থেকে আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে বোঝা যাবে 2 প্লাস x বাই 5 প্লাস x ইকুয়াল টু 6/11। তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে হবে এদিক থেকে গুণ করলে হবে 11 দিয়ে 22 প্লাস 11x 5 6 30 যোগ 6x। তাহলে 11x মাইনাস 6x 30 মাইনাস 22, তাহলে 11 6, তাহলে 5x ইকুয়াল টু 30 থেকে 22 বাদ দিলে কত হবে 8। তাহলে x ইকুয়াল টু 8/5। এই সংখ্যাটা যদি যোগ করি তাহলে আমাদের কি হবে, অনুপাতটা 11:এত হবে। ঠিক আছে? তাহলে উত্তরটা লিখতে হবে, অতএব নির্ণেয় সংখ্যাটি 8/5 সমান 8/5। বুঝা গেছে? তারপরে 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কে বলছে কি s/b বৈষম্যানুপাতের উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m/n হবে।
সেম একই কথা, এস টু বি অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে এটা হবে। তাহলে উভয় পদ লিখতে হবে, ধরি উভয় পদ থেকে 2 নম্বর অঙ্ক এক্স বিয়োগ করতে হবে। ঠিক আছে, অতএব প্রশ্নানুসারে কত হলো, a মাইনাস এক্স ইস টু বি মাইনাস এক্স ইকুয়াল টু এম ইস টু এন হবে। এখান থেকে x এর মানটা বের করি, তাহলে a মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স ইকুয়াল টু এম বাই এন। কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হবে, এ এন মাইনাস এক্স এন ইকুয়াল টু বি এম মাইনাস এক্স এম। তাহলে এমগুলোকে এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে আসলে এক্স এম মাইনাস এক্স এন ইকুয়াল টু বি এম মাইনাস এ এন, তাই তো? তাহলে এখান থেকে এক্সটা কমন যদি নিই তাহলে কি হবে, এম মাইনাস এন ইকুয়াল টু বি এম মাইনাস এন। এটা ওইদিকে গেলে কি হয়ে যাবে, এদিকে গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে বি এম মাইনাস এন বাই এম মাইনাস, এটাই হচ্ছে এই সংখ্যাটাই যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি হবে, অনুপাতটা এম ইস টু এত হবে। তাহলে উত্তরটা লিখতে হবে বি এম মাইনাস এন বাই এম মাইনাস এন বিয়োগ করতে হবে। বোঝা গেছে? তারপরে এই অধ্যায়ের লাস্ট অঙ্ক 8-এর 3 নাম্বার। 3 নম্বরে কি বলছে, বলছে কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে অনুপাতটির মান 3:2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত হবে। ঠিক আছে, বলছে কি বলছে, পূর্বপদ থেকে কি বলছে, পূর্বপদের সঙ্গে যোগ করতে বলছে এবং উত্তর পদ থেকে বিয়োগ করতে বলছে। ঠিক আছে, তার লিখতে হবে, ধরি পূর্বপদের সঙ্গে x যোগ করি এবং উত্তর পদ থেকে x বিয়োগ করি। অতএব প্রশ্নানুসারে কি বলেছে, অনুপাতটা হচ্ছে 4 + x is to 7 - x সমান সমান কি বলেছে, অনুপাতটা যৌগিক অনুপাত হবে। তাহলে 2 × 5 is to 3 × 4। তাহলে 4 + x 7 - x, এটাকে গুণ করলে হবে 5 × 2 = 10 বাই 12। কাটাকাটি করলে হবে
5 6 তাহলে 4 প্লাস এক্স বাই 7 মাইনাস এক্স ইকুয়াল টু 5/6। কোনাকুনি গুণ করি, এদিক থেকে গুণ করলে হবে 4 6 24 প্লাস 6x 5 7 35 5x তাহলে 6x প্লাস 5x ইকুয়াল টু 35 মাইনাস 24। 11x সমান সমান 35 থেকে 24 বাদ দিলে 1 11 11 11 কেটে গেল, x ইকুয়াল টু 1। তাহলে এই সংখ্যাটা যদি করি তাহলে আমাদের কী হবে সেটা হয়ে যাবে। তাহলে আজকে এই অধ্যায় শেষ হয়ে গেল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের পাশের বন্ধুদের ভিডিওটি বেশি বেশি করে কী করবে শেয়ার করবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের সবার কাছেই প্রথমেই নোটিফিকেশন চলে যায়, যেন তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। থ্যাংক ইউ।